কোটি প্রতিষ্ঠাতে এক গরিব লোকের যে কোনোদিন ঝান্ডা ধরেনি, টাকার জোরে টিকিট পেয়েছে, তার সাথে একটা সৎ কর্মীর লড়াই। এটা আপনারাই চিন্তা করুন কি করবেন। কেন ওনাকে ভোট দেওয়া মানে ওনার বিজনেস আর ওনার টাকাটাকে আরো বাড়িয়ে দেওয়া, আর এনাকে ভোট দেওয়া মানে সত্যিকারের উপকার করবে। কেন উনি গরিব মানুষ, গরিবদের দুঃখটা বোঝেন। আর আমাদের এখানে বালুদা যেটা বললেন, আমাদের এখানে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতি যে হবে কান্তি ধরে তাকে বিজেপি থেকে বার করে দেওয়া হবে। আজকে আমার মতন ছেলে এক সময় সিনেমা করে সচ্ছল অবস্থা, এখন আমাকেও তেলের কাঁটাটা দেখে চলতে হয়, কারণ আমাদের পয়সা নেই কিন্তু ইজ্জত আছে। তাই আপনাদেরকে বলবো যে এক শুদ্ধ বাংলা করতে, একটা দুর্নীতি মুক্ত বাংলা করতে, একটা সন্ত্রাস মুক্ত বাংলা করতে, একটা পরিষ্কার বাংলা করতে আসুন আমরা এই ঝাড়গ্রামের এই ওয়ার্ডটা থেকেই বাংলা জয়ের অধ্যায়টা শুরু করি এবং ঝাড়গ্রামের এই ওয়ার্ডটা জিতে দেখিয়ে আগামী 19 এবং 21 সালে, আজকে 19তম 18টা রাজ্যে আমরা আছি, ভারতবর্ষে আছি, তরতর করে উন্নতি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, উপকার হচ্ছে মানুষের। আর আপনাদের কি বলবো, দুর্নীতির কথা তো নাই বলা ভালো। কেন দেখেছেন বট গাছের অনেক শিকড় হয়, বিভিন্ন শিকড় গলায়, আর এখন বট গাছের দুর্নীতির একটা শিকড় দিদির বাড়ি কালীঘাট অব্দি পৌঁছে গেছে। আজকে দেখুন গুন্ডা বাহিনী তৈরি হয়েছে, সিপিএম এর হারমাদ বাহিনী তৈরি হয়েছে, এসটি তৃণমূলের একটা গুন্ডা বাহিনী তৈরি হয়েছে। সঙ্গে কারা এসছে? স্থানীয় পশ্চিমবঙ্গের পুলিশ ক্যাডারেরা। এরা মিলে একটা সন্ত্রাস করছে। আবার এই যে বাহিনী হয়েছে তাদের একটা ক্যাটাগরি করেছে বন্ধুরা, যেমনি অভিনেতাদের একটা ক্যাটাগরি হয়, প্লেয়ারদের একটা ক্যাটাগরি হয় A+A B+B, সেমনি ওদের গুন্ডা বাহিনীর একটা ক্যাটাগরি করেছে। যারা নিম্ন বাহিনী, গুন্ডা বাহিনী, তারা শুধু ডাল রুটি আর তরকারি পাবে। তার চেয়ে একটু ওপরে যারা, তারা ডিম ভাত পাবে। তার চেয়ে ওপরে যারা, তারা মাছ ভাত পাবে। আর সবচেয়ে A+ ক্যাটাগরির গুন্ডা যারা প্রচুর ভোট লুট করতে পারবে, প্রচুর সন্ত্রাস করবে, তারা বিরিয়ানি মাংস পাবে। এই হচ্ছে তাদের ক্যাটাগরি। আজকে এই পশ্চিম বাংলাকে আসুন আমরা সবাই মিলে মুক্ত করি। আর বালুদা যেটা বলেছে 100% ঠিক। কেন আমিও বাঙাল বাচ্চা, বরিশালের লোক, দাদুর কাছে বাবার কাছে শুনেছি যে বাবা দাদুর একটা পুটুলি নিয়ে আমাদেরকে চলে আসতে হয়েছিল ওখানকার অত্যাচারে। আজকে বাঙালিদেরও কিন্তু সেই অবস্থা আসন্ন। আমি সারা রাজ্যে পায়ে চাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, সব জায়গায় দেখছি বাঙালিরা আতঙ্কিত বয়ে আছে, কখন অ্যাটাক হয়, কখন অ্যাটাক হয়।